হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোওয়েভ ওভেন ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই কী করে বাড়িতে বানিয়ে নিতে পারেন অতি সহজ। বেশি কিছু না বলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। আজকে রেসিপিটা বন্ধুরা অত্যন্ত সহজ, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, অথচ খুব টেস্টি হয়। ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা প্রায় সবাই ভালোবাসে, বড়রাও ভীষণ ভালোবাসে। সেটা আমি কয়েক মিনিটের মধ্যে তৈরি করে দেবো। এরকম লম্বা লম্বা করে খালি আলুটাকে কেটে নিয়েছি। আমি মিডিয়াম সাইজে 4টে আলু নিয়েছি। আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। 50% মতো সেদ্ধ করে নিচ্ছি। আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। জল ফুটতে লেগেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। এটাকে আমি 3-4 মিনিট মতো আমি এটাকে একটু সেদ্ধ করে নেবো। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এতে আগে থেকেই লবণ দেওয়া আছে, সে কারণে বুঝে এখানে লবণটা দেবেন। দিয়ে দেবো অল্প একটু অরিগ্যানো। এই যে অরিগ্যানোর এরকম পাওয়া যায় কৌটো, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন এই অরিগ্যানো। শুধু গন্ধের জন্য বন্ধুরা, যদি আপনারা চান এটাকে স্কিপও করতে পারেন। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এই যে 40 টিস্পুন। পুরো জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এখানে চিলি ফ্লেক্স বা মিক্সড হার্ব যেগুলো পাওয়া যায়, পিৎজা খেতে গেলে অনেক সময় পিৎজার সাথে যদি বাড়িতে প্যাক করে আনেন তাহলে তার সাথে দেখুন কিছু ছোট ছোট পাউচ দেয়। ওই মশলাও আপনারা এতে যোগ করে দিতে পারেন, খেতে ভালো লাগবে। মিক্সড হার্বস বা চিলি ফ্লেক্স এতে দিয়ে দিচ্ছি। ভালো করে গুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাথা ভাঙা এই চামচে, এরকমভাবে উঁচু উঁচু করে নয়, এরকমভাবে 2 চামচ কর্নফ্লাওয়ার উঁচু উঁচু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা পুরোপুরি ঘেটে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়নি যে ভেঙে যাওয়ার মতো, কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবারে জলটা ফেলে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণ তেল লাগবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এই সময় এই যে আলুগুলো একটা করে আলু তুলব, আর এরকমভাবে এতে ডুবিয়ে, ব্যাটারটায় ডুবিয়ে আমি একবার করে ছেড়ে দেবো। কড়া তেলে ভেজে লাল করে যেরকম হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার, সেরকমভাবে ভেজে আমি ছেড়ে দেবো। একটু দূরে দেখুন বন্ধুরা, এই দিকেরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এ দেখুন ওপরটা একদম ক্রিস্পি হয়ে গেছে। এদিকে ভেতরে আলু কিন্তু বেশ জুসি থাকে, ভালো থাকে। এই যে আমি তুলে নিচ্ছি। এই পাশে আবার ছেড়ে দিচ্ছি কয়েকটা। দেখুন বন্ধুরা, আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসবে এবং বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি এখানে মেয়োনিজ দিয়েছি, এটা ডিপিং ভালো লাগবে। এছাড়াও আপনারা টমেটো সসও দিতে পারেন এর সাথে। এছাড়াও যে টক মিষ্টি তেঁতুলের যে চাটনিটা হয় সেটা দিলেও এটা খেতে খুব ভালো লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন।